আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধিতা এখন ওয়াজ মাহফিলের অংশ। আপনার কোন ধরনের মানসিকতা হলে এই ধরনের ওয়াজ করা যায় আমার বুঝে আসে না। যে একটা জিনিস পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একটা দেশ সম্পর্কে, প্রতিবেশী রাষ্ট্র, বড় রাষ্ট্র, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন স্টাইল, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে। তাদের দেশ সম্পর্কে, তাদের দেশ থেকে আমাদের কাঁচামরিচ, তাহলে কাঁচামরিচেও মানে গরুর মুত মিশিয়ে দেয়, পেঁয়াজও গরুর মুত মিশিয়ে দেয়, মানে আপনার রসুনও গরুর মুত মিশিয়ে দেয়। মানে তাহলে এইভাবে দেখা গেল যতগুলো অমুসলিম কান্ট্রি আছে, কেউ শুকর, কেউ গরু, এইসব মিশিয়ে দেয়। ভারত সম্পর্কে এই ধরনের মন্তব্য করার আগে আপনি এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, প্রমাণাদি ছাড়াই এরকম একটা কথা বলে ভারত বিদ্বেষিতা ছড়ান, লজ্জা করে না? আপনারা মাওলানা হলেন কেমনে? আমি এই জন্য এই বর্তমান সময়ে ওয়াজ মাহফিলে আর টাকা দিইনি। চলেন একটু ভিডিওটা শোনাই নিয়ে আসি। ইন্ডিয়া থেকে মশলার প্যাকেট মশলা আসে নাকি গুঁড়া মশলা? এই গুঁড়া মশলার মধ্যে ইন্ডিয়া থেকে মশলার প্যাকেট মশলা আসে নাকি গুঁড়া মশলা? এই গুঁড়া মশলার মধ্যে গোবর শুকনা গোবর গুঁড়া করে মেশিনের মধ্যে দিয়ে তারপরে তৈরি করা হয়। ইসলাম গ্রহণের পর থেকে আমি আজ পর্যন্ত কোনো অমুসলিমের দোকানের মিষ্টি আর দই খাইনি। ওরা সবকিছু পবিত্র বানানোর জন্য কি ব্যবহার করে জানেন? গরুর প্রস্রাব। ওই মিষ্টির মধ্যে, দইয়ের মধ্যে এটা না দিলে ওটা পবিত্র হয় না। আপনি খালি ওখানে খুঁজতেছেন ইন্ডিয়া থেকে মশলার প্যাকেট মশলা আসে নাকি গুঁড়া মশলা? এই গুঁড়া মশলার মধ্যে গোবর শুকনা গোবর গুঁড়া করে মেশিনের মধ্যে দিয়ে তারপরে তৈরি করা হয়, প্রসেসিং করা হয়। আমি তো জম্মের খাওয়া খান, কবজি ডুবাইয়া খান, খালি দোয়া কবুল হয় না মিয়া। দোয়া তো এই জন্যই কবুল হয় না। আপনি খাবার সময় তো সামনে যা পান তাই খান, একটু যাচাই বাছাই করেন না কি খাইতেছি। এত সহজ ব্যাপারটা। আপনি দেখবেন কোন হিন্দুরা যদি ওই বাজারের মধ্যে হিন্দু দোকান থাকে, কোন মুসলমান দোকানে সদাই করে না, কিন্তু আপনি মুসলমান, ওরা একটু কম নেয় তো হুজুর, এই জন্য যাই। কম তো ওই জন্যই নেই তোমার ইমানটা চুরি করার জন্য, তোমার ইমানটা ধ্বংস করার জন্য, তোমার ইবাদত ধ্বংস করার জন্য, ইসলাম ধ্বংস করার জন্য। আপনি জানেন ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। উনি যেহেতু ঘোড়ার ডিম, এই হলো অবস্থা। এইগুলো বেয়াদব, এইগুলো লাফাঙ্গা, এইগুলো ভিত্তিহীন কথাবার্তা বলে। একটা কোরআনের আয়াত বলিনি, একটা হাদিস বলিনি। আরে বেটা, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করা জায়েজ, এইটাও ঘোড়ার ডিম জানে। পড়ালেখা করছে, পেছনে যে বই দেখছেন না, এই যে পেছনে বই দেখছেন না, এর অধিকাংশই আমার লেখা ওখানে ইসলামিক বই আছে। ঘোড়ার ডিম পড়ছো তুমি, যে ঘোড়ার ডিম পড়ছো মাওলানা, ওই যে নবমুসলিম হইছো, ওই একটু কণ্ঠস্বর ভালো, ওইটুকুই তোমার জ্ঞান। আসলে তুমি ধুতু জানো। কয় বাজারে যদি হিন্দুর দোকান থেকে, মুসলমানের দোকান থেকে বাজার করে না, ছোটো লোক। এটা জাত ছোটো লোক না হইলে এই ধরনের কথা বলে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ এটা থেকে ব্যবসা বাণিজ্য করে, আমার জীবদ্দশা আমি দেখিনি। এই ধরনের ছোটো লোকগুলোর কারণে বাংলাদেশের ইসলামটা একেবারে নগণ্য থেকে নগণ্য জায়গায় যে পৌঁছাচ্ছে। কত সুন্দর করে বলতেছে গোবর মশলার সাথে গোবর মিশাই দিচ্ছি। বেয়াদব, থার্ড ক্লাস। হেই বেটা, বলদ, হুদাই বলদ, না লাফাঙ্গা কোথাকার। গোবর যদি কোনো কিছুর সাথে দিয়ে রান্না করা হয়, তার সেন্ট পাওয়া যায়, তার গন্ধ পাওয়া যায়। খাওয়ার সময় কোনো সময় কি গোবরের গন্ধ কেউ পাইছে নাকি? বেয়াদবি করার জায়গা পাও না, না মাওলানা ঠাপাইছো তুমি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।